নমস্কার। কালকে জামাই ষষ্ঠী। নিশ্চয়ই জামাইদের জন্য শ্বশুর শাশুড়িদের চিন্তায় একদম রাতের ঘুম উড়ে গিয়েছে। কি খাওয়াবেন, কি বাজার করবেন, এই সমস্ত ভাবছেন। উল্টো দিকে বেচারা শ্বশুর, সে তার পকেট নিয়ে চিন্তিত। এই সময় একটা মিষ্টির কথা বলতে এলাম। সেটা একটা সন্দেশ। সন্দেশের পেটে জল। কেউ একটা অদ্ভুত ব্যাপার শোনাচ্ছে না? হ্যাঁ, জল ভরার কথা বলছি। সূর্যকুমার মোদক, বাংলার সন্দেশ শিল্পের অন্যতম শ্রেষ্ঠ কারিগর, অন্যতম শ্রেষ্ঠ শিল্পী সূর্যকুমার মোদক। সেই সূর্যকুমার মোদক একটা অদ্ভুত মিষ্টি বানিয়েছিলেন। কেন বানিয়েছিলেন? ভদ্রেশ্বরের তেলেনিপাড়ার বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির গিন্নিদের অনুরোধে। সেই মিষ্টি বা কি সেই অনুরোধ? অনুরোধ ছিল যে নতুন জামাইকে ঠকাতে হবে। ডাক পড়লো সূর্যকুমারের। সে মোদক বেচারা সুন্দর মিষ্টি তৈরি করতে পারে। গিন্নিরা বলল, বন্দ্যোপাধ্যায় বাড়ির গিন্নিরা, যে আমার একটা মিষ্টি বানাও, যে মিষ্টি খেয়ে জামাই ঠকে যাবে। তো উপায় কি হবে? সন্দেশের ভেতরে ভরে দেওয়া হলো জল, গোলাপ জল। আর জামাই বাবা জীবন বেচারা সেই সন্দেশ খেতে গিয়ে জল টল ছিটকে পড়লো তার পাঞ্জাবিতে। গরদের হয়তো পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবির একদম যাতা অবস্থা। আর হেসে উঠলেন গিন্নিরা। এই থেকেই জন্ম হলো জল ভরার, অর্থাৎ জামাই ঠকাতে জল ভরা মিষ্টি। দেখতে অনেকটা তালশাঁসের মতো, কিন্তু তালশাঁসকে আপনি শুইয়ে রাখবেন, জল ভরাকে দাঁড় করিয়ে রাখবেন। তারপর যুগে যুগে জল ভরা পাল্টেছে। জল ভরার মধ্যে এসেছে নলেন গুড়, কখনো এসেছে আমসত্ত্ব বা আমের শাঁস, এবং আজকের দিনে কলকাতার অনেক দোকানই জল ভরা বানায়। হুগলির চন্দননগরের সূর্যকুমার মোদক, তিনিই হলেন জল ভরার আবিষ্কর্তা। 1290 সন, অর্থাৎ প্রায় 200 বছর ছুঁই ছুঁই জল ভরার বয়স। এই ছিল জল ভরা নেপথ্যের চমৎকার ইতিহাস, অর্থাৎ জামাইকে ঠকানোর জন্য জন্ম হয়েছিল মিষ্টিটির। এইবার কালকে জামাই ষষ্ঠী। আপনারা যারা যারা জামাই আপ্যায়ন করবেন ভাবছেন, তারা এই মিষ্টিটি কিনে খাওয়াতে পারেন। জামাইকে খাওয়াতে খাওয়াতেই গল্পটি বলে দেবেন।